সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজে যুবকরা খেলতে যায়, বয়স্করা বাজারে যায়, নারীরা রান্না করতে যায়। সূর্য যখন হলুদ হয় কোনো মতে যুবক গিয়ে আসরের নামাজ পড়ে, সূর্য যখন হলুদ হয় কোনো মতে বাজারের ব্যাগটা রাইখে আসর পড়ে, সূর্য যখন হলুদ হয় কোনো মতে রান্নাটা বাদ দিয়ে আসরের নামাজ পড়ে। এরকম এই এলাকায় না থাকলেও পৃথিবীতে আছে। আবু দাউদের 413 নম্বর হাদিসে নবী বলেন, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিন, ইয়াজলিসু আহাদুহুম হাত্তা ইযা সাররাতিশ শামস। নবী বলেন, তোমাদের কেউ যদি অপেক্ষা করতে থাকে পর্ব আসর পর্ব, আর একটু পরে, আর একটু পরে, আর একটু পরে, এটা করতে করতে হাত্তা ইযা সাররাতিশ শাম, সূর্য যখন হলুদ হয়ে যায়, কামা ফানাকরা আরবাআ, কোন মতে দাঁড়া চারটা ঠোকর মারে। সূর্য হলুদ হয়, নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চারটা ঠোকর মারে। নবী বলেন, তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ। তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, যারা ইচ্ছাকৃতভাবে আসরকে সূর্য হলুদ হওয়ার পর পড়ে, এটা মুনাফিকের নামাজ। এই জন্য বিবিরে বইলা দিবেন, রান্নার অজুহাত দেখা কখনো বইল না আসর দেরি হয়ে গেছে, বরং তুমি আমারে এটা বলবা আসরের নামাজ টাইম মতো পড়তে গিয়ে রান্না 10 মিনিট দেরি হয়েছে, এটা বইল। এটা কখনো বইল না রান্না করতে গিয়ে আসর দেরি হয়ে গেছে, এটা বলবা না, বরং তুমি বলবা আসরের নামাজ যথা সময়ে পড়তে গিয়ে রান্না একটু 10 মিনিট দেরি হয়েছে, আমরা এই জাতীয় মা বোন চাই। হ্যাঁ, যারা বলবে যে জোহর আমি টাইম মতো পড়ছি, আসর সময় মতো পড়ছি, আসরের নামাজটা সময় মতো পড়তে গিয়ে রান্নাটা একটু দেরি হয়েছে, আপনি কষ্ট নিয়েন না। আমরা এমন মা বোন চাই যারা আমাদেরকে এগুলা বলবে, এইগুলা যেন না বলে যে রান্না করতে গিয়ে আসর দেরি হয়েছে, এটা যেন না বলে। এখন আপনার এই অভ্যাস পরিবেশগুলা নাই। আমি আমার নানাকে দেখছি, উনি নামাজ পড়া বাড়িতে যখন আসতেন, আমার নানা ইমাম সাহেব ছিলেন, আমারে সবাই ইমাম সাহেবের নাতি বলতো, আমাদের নানার এলাকায় ইমাম সাহেব বিখ্যাত, আমার নানা এলাকায় বিখ্যাত নাম, মানে উনি ইমাম সাহেব, বাস ওনার আসল নামও ভুলে গেছে মানুষ, উনি ইমাম সাহেব। তো নানা আসার পরে খালি আপনার গলা আপনার কাজ দিতেন। আপনার মহিলা যারা থাকতো রান্না করে সামনে, সবাই বুঝে ফেলতো যে এই কাশি কিন্তু ধমক, তাড়াতাড়ি আপনার ওইটা নামাজ পড়তো। আর মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, আগে বাবা সংসারে যারা মুরব্বী থাকতেন, বাবা বা দাদা, খালি একটা কাশি দিলে হইতো, সদস্য যারা থাকতো তারা বুঝে ফেলতো এই কাশি কিন্তু তাড়াতাড়ি নামাজের কাশি। এইভাবে সবার নামাজ হয়েছে এটা বলতে দেরি। নারী পুরুষ যারা ঘরের যত সদস্য আছে, একটা শ্রদ্ধা মুরব্বীদের ধমকের, এই শ্রদ্ধাগুলা 15-20 বছর আগেও ছিল, এখন আর নেই। এই যে ধমকগুলা, মুরব্বী সাদা দাড়িওয়ালা পরিবারের মুরব্বীরা একটা কাজ দিলেই পরিবারের সবাই বুঝে ফেলতে হয় আমাদের মনে নামাজ দেরি হয়ে যাচ্ছে, এই জন্য রাগ করে আছে না। তো এখন আপনার এই পরিবেশগুলা ওই ইলেকট্রনিক মিডিয়ার কারণে পরিবেশগুলা নষ্ট হয়ে যেতেছে দিন দিন। আপনারা এই জায়গায় যারা মোটামুটি যাদের বয়স 40-45, আপনারা কিন্তু এই ধমকগুলা দেখছেন, আপনারাও এই ধমকগুলা দেখছেন। পরিবারের মুরব্বী সদস্য সাদা দাড়িওয়ালা, ওনারা আরো বড় বলতে পারবে যে সাদা দাড়িওয়ালা মুরব্বীদের একটা ধমকের কি দাম ছিল প্রতিটা পরিবারে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করুন। তাহলে মা বোনদেরকে বলে দিব, আসরের নামাজ রান্নার অজুহাতে দেরি করা যাবে না, বরং আসরের নামাজ যথা সময়ে পইরা রান্না 5-7 মিনিট দেরি হোক, সমস্যা নেই। তাহলে 4 নাম্বার, নামাজ পড়ার এই অভ্যাসটা ধরে রাখা। 5 নাম্বার, রমজান মাসে কোরআন তেলাওয়াত যারা সারা বছর করে না তারা রমজানেও কিছু করছে কিনা। ইমাম সাহেবের কাছে গিয়ে দোয়া চাই, হুজুর 1 খতম পড়ছি, 2 খতম পড়ছি, 3 খতম পড়ছি। দেখবেন রমজান 10টা-12টা গেলে অনেকে বলে, হুজুর আলহামদুলিল্লাহ 2 খতম শেষ, এটা ভালো। কিন্তু আরো ভালো কোনটা জানেন? সারা বছর যদি অভ্যাসটা ধরে রাখেন। তাহলে একটু নিয়ত করেন আমার সাথে, আমি সহ সবাই প্রতিদিন কিছু না কিছু সময় হলে কোরআন খুলে খুলে, নারীরাও ঘরে নারী সদস্যদেরকে বলবেন কোরআন খুইলা প্রতিদিন 1 পৃষ্ঠা হলেও ইনশাল্লাহ আমরা মানে কোরআনের সাথে মোহাব্বত করে আমরা প্রতিদিন কোরআন খুলে
নিয়ত করবো ইনশাআল্লাহ যে প্রতিদিন একটু হলেও কোরআন পড়বো ইনশাআল্লাহ। নিয়ত করা যায় কিনা? বলে ইনশাআল্লাহ। কোরআন পড়েন, ডেলি পড়েন। আমি আল্লাহর কসম করে বলছি, কোরআন খুইলা ডেলি পড়েন, 1-1.5 মাস পড়েন। পড়ার পর যদি একটু না পড়েন খারাপ লাগবে। কি খারাপ লাগে কেন? ওহো, আজকে কোরআন পড়ি নাই। আচ্ছা, আপনার খারাপ কেন লাগতেছে জানেন? কোরআনের সাথে আপনার ভালোবাসা তৈরি হয়ে গেছে, এই জন্য এখন একদিন না পড়াতে খারাপ লাগতেছে। কোরআন পড়েন, নিয়মিত পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে বলবে, সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আছে, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। হে আমার রব, আমার সম্প্রদায় কোরআনকে পরিত্যাগ করেছে, আমার সম্প্রদায় কোরআন পরিত্যাগ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি আন মাসআলাতি। কোন ব্যক্তি যদি কোরআন পড়ার কারণে আর জিকির করার কারণে আমার কাছে দোয়া করার সময় না পায়, দোয়া করার সময় পায় না। এক ব্যক্তি কোরআন পড়ে, জিকির করে, এই জিকির করার কারণে, কোরআন পড়ার কারণে, কোরআনে ব্যস্ত থাকা আর জিকিরে ব্যস্ত থাকার কারণে আমার কাছে চাওয়ার সুযোগ পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে নবীর মাধ্যমে জানায়া দিচ্ছেন, মান শাগালাহুল কুরআন আন যিকরি, মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি আন মাসআলাতি। কোরআনের ব্যস্ততার কারণে আর জিকিরে ব্যস্ত থাকার কারণে আমার কাছে যারা চাওয়ার সুযোগ পায় না, আ'তাইতুহু আফযালা মা উ'তিস সাইলিন। যারা আমার কাছে চায় তাদেরকে যা দেই, কোরআন আর জিকিরের কারণে যারা চাইতে পারে নাই তাদেরকে এর চেয়ে বেশি দিই। উনি ব্যস্ত কি নিয়ে? কয় কোরআন নিয়ে। উনি ব্যস্ত কি নিয়ে? কয় জিকির নিয়ে। কয় এই জন্য আমার কাছে বলতে পারতেছেন আল্লাহ এটা দেন ওটা দেন। কয় কেন? ও তো আমারই নিয়ে ব্যস্ত, চাইবে কখন, তাই ওরে আরো বেশি দিবে। কোরআন নিয়ে ব্যস্ত মানে আল্লাহরে নিয়ে ব্যস্ত, জিকির নিয়ে ব্যস্ত মানে আল্লাহরে নিয়ে ব্যস্ত। তো আল্লাহ বলে যে আমার কোরআন আর আমার জিকিরে ব্যস্ত থাকার কারণে আমার কাছে চাওয়ার সুযোগ পায় না, কারণ সে ব্যস্ত। অন্যরা চায়, হ্যাঁ তাদেরকেও দেই, বাকি ওরা কোরআন আর জিকিরে ব্যস্ত থাকার কারণে না চায়ও এর চেয়ে বেশি পাবে। আল্লাহ আমাদের সকলকে এই কোরআন তেলাওয়াতের অভ্যাসটা সারা জীবন যেন আমরা ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই গেল 5 নম্বর কথা। রমজান পরবর্তী 6 নম্বর কাজ, কাসরাতু যিকরিল্লাহ, আল্লাহর বেশি বেশি জিকির করা। রমজানে দেখবেন রোজা রাইখা দিনের বেলা যদি একটু মসজিদে বসে থাকেন বা ঘরে, দেখবেন অটোমেটিক মুখ দিয়ে বের হয় আল্লাহ। রমজান রমজান আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। ইফতারিটা সামনে নিয়ে বসা, ইফতারি এখনো করে না, দেখবেন ওই টাইমে যারা ইফতারি সামনে বসা থাকে এদের মুখ দিয়ে অটোমেটিক বের হয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ইফতারি কবুল করেন। মানে রোজার অবস্থায় আল্লাহর নামটা আমাদের মুখে কেমন যেন আসতে থাকে, ভালো লাগে। এই যে আল্লাহর নামটা, এটা অভ্যাস হওয়াটা, এটা রমজানের পরেও ধরে রাখার চেষ্টা করবে। কাসরাতু যিকরিল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো। পড়ি একটু আমরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলেন আমার সাথে, বিশুদ্ধ উচ্চারণে আমরা জিকির করব, বিশুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করব। আল্লাহ তৌফিক দান করেন। 1000 বার অশুদ্ধ উচ্চারণে জিকির করবেন না, বিশুদ্ধ উচ্চারণে 10 বার করেন, কিন্তু অশুদ্ধ উচ্চারণে 1000 বার করেন না। বিশুদ্ধ উচ্চারণে আপনি বেশি বেশি করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু অশুদ্ধ যেন না হয়। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মাঝে কে ভালো আমল করে। বলে নাই বেশি আমল করে, বলছে কে ভালো আমল করে। বেশি না ভালো? আরে বল না, বেশি না ভালো? তাহলে আমরা আমল ভালোভাবে করতে হবে, বিশুদ্ধভাবে করতে হবে। সূরা কাহফের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইনা আমানু ওয়া আমিলুস সলিহাত।